অনলাইন কোচিং ক্লাসে আর একটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অর্থাৎ টাইম সিরিজ অ্যানালিসিস বাই মুভিং এভারেজ মেথড 4 ইয়ার সেন্টার্ড মেথডে কীভাবে করতে হয় সেটি দেখা। প্রথমত টাইম সিরিজ অ্যানালিসিস মুভিং এভারেজ 3 ইয়ার করা যায়, 4 ইয়ার, 5 ইয়ার, যত ইয়ার ইচ্ছা করা যায়। তো 4 ইয়ারে যেটা সবথেকে বড় বিষয় সেটা হলো সেন্টার্ড মেথড। এটা কলেজ বা ইউনিভার্সিটিতে এই ধরনের মেথড আসে। তো এই সেন্টার্ড মেথডের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কীভাবে করব। এখানে একটা ডেটা সেটস আছে যেখানে ইয়ার এবং ক্রপ প্রোডাকশান ইন টন, ইয়ারের সাপেক্ষে ক্রপ প্রোডাকশান টন আছে এবং আমি 5টা কলাম করেছি। এইটা পরীক্ষার সময় এই ধরনের কোশ্চেন তোমাদেরকে দেবে। এরপর যদি সেন্টার্ড মেথড হয়, 4 ইয়ার সেন্টার্ড মেথড হয়, তাহলে আমাকে আরও 3টে কলাম করতে হবে। প্রথম হচ্ছে 4 ইয়ার টোটাল, নেক্সট রিসেন্টার্ড টোটাল, দেন 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, এইটা করতে হবে। তো 4 ইয়ার টোটালের ক্ষেত্রে আমি কি করব? সবার আগে আমাকে যে কাজটা করতে হবে যে এই প্রথম 4টেকে আগে যোগ করতে হবে, অর্থাৎ এই 4টেকে আমাকে যোগ করে ঠিক এই 4টের মাঝখানে যে রো সেই রোতে লিখতে হবে। দেখুন এখানে 4টে যে যোগ করবো, মাঝখানে রো করবে 96 টা 97। তাহলে আমাকে ঠিক এর মাঝ বরাবর যে রো হবে অর্থাৎ 96 97, এখানে আমাকে 4টে যোগ করে লিখতে হবে। 4টে ক্রপ করছে অর্থাৎ 768 প্লাস 819 প্লাস 824 প্লাস 860। তো তাহলে দাঁড়াচ্ছে 3271। আমার প্রথম ভ্যালু হচ্ছে 3271, সেটা আমি এখানে লিখব। এরপর আমাকে পরবর্তী 4টে অর্থাৎ প্রথমটি বাদ দিয়ে সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং আরেকটি অংশ আমাকে এখানে লিখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমি একটা করে উপরে বাদ দেবো এবং নিচে একটা করে জয়েন্ট করবো এবং সেটা আমি পরের ঘরে অর্থাৎ এই ঘরে লিখব এবং এটা টোটাল হবে 3401। এইভাবে আবার এটা বাদ দিয়ে পরের 4টে নেব, পরের 4টে আমাকে নিতে হবে এবং এর যে টোটাল সেই টোটাল করতে হবে, সেটা হবে 3430 এবং এরপর আবার 3 নম্বরটা বাদ দিয়ে পরবর্তী 4টে নেব এবং এটা 99,2000-এর ঠিক মাঝখানে। এর নাম হলো 3523, 4টে যোগ করে হবে 3523। ঠিক আবার এটা ছেড়ে দিয়ে লাস্ট 4টে যোগ করে আমি কিন্তু এখানে বসাবো এবং এই যোগফল অর্থাৎ 898, 848, 990 এবং 728 এটার যোগ করে এটার যোগফল হবে 3391। তো দেখতে পাচ্ছে এখানে কেবলমাত্র এতগুলো ডেটার মধ্যে কেবলমাত্র এইখানে লাস্ট 4টে যোগ করে হলো। আমি আর যোগ করতে পারবো না কারণ আমি 4টে বছর পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমার 4 ইয়ার মুভিং টোটাল হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমাকে এবার আসতে হবে রিসেন্টার্ড মেথডে। তাহলে আমার এখানে যে সালগুলো আমি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দেখছি 96 97-এর মাঝখানে এটা বেরিয়েছে, 97 98 মাঝখানে 3401, 98 99 মাঝখানে 3430, 99 2000-এর মাঝখানে 3391। যাই হোক, এরপর আমাকে রিসেন্টার টোটাল করতে হবে অর্থাৎ তখন কিন্তু আবার এই দুটোর মাঝখানে চলে আসবে। অর্থাৎ এই দুটোর মাঝখানে যদি চলে আসে সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যা সোজাসুজি অর্থাৎ 1997 সালে সোজাসুজি চলে আসবে। তো এইভাবে আমাকে এবার আমি পুরো কলামগুলো টেনে দিচ্ছি। পুরো রোটা টেনে এখানে কি করতে হবে? 3271 আর 3401-কে আমাকে সরাসরি যোগ করতে হবে। 3201 অর্থাৎ রিসেন্টার টোটালের ক্ষেত্রে 3201 যোগ 3271 যোগ 3401, 6472। অর্থাৎ যে ভ্যালুটা এখানে হবে সেটা আমি এখানে লিখব 6472। এরপর এইটাকে বাদ দিয়ে দিতে হবে এবং এই দুটোকে আবার যোগ করতে হবে। সেক্ষেত্রে 3401 প্লাস 3430 6
6831 6831 এরপর 3430 যোগ 3523 6953 6953 এরপর 3523 যোগ 3391 6912 691 তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এই দুটো যোগ করে এটা আবার প্রথমে এই দুটো যোগ করে এখানে তারপরে প্রথমটা ছেড়ে দিয়ে এই দুটো যোগ করে আমি লিখবো 98 ঘরে সোজাসুজি 1998 এরপর আবার এই পরের দুটো যোগ করে 1999 ঘরে সোজাসুজি লিখছি। এইভাবে এটাকে করতে হবে এবং তারপরে শেষ দুটো যোগ করে আমি 2000 সালে সোজাসুজি লিখছি। এরপর আমার আসবে যে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ। 4 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমাকে যে কাজটা এখানে করতে হবে, যে ভ্যালুগুলো বেরিয়েছে এটাকে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। 6672 ডিভাইডেড বাই 8 তাহলে বলে হচ্ছে 834। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন 8 দিয়ে ভাগ করবো, এটা সবথেকে বড় প্রশ্ন, আমি কেন 8 দিয়ে ভাগ করবো। এর প্রধান কারণ হচ্ছে দেখুন আমি যখন এখানে 3271 করেছিলাম 4টে সাল দিয়ে করেছিলাম, আবার যখন 3401 4টে বছর ধরেই করেছিলাম, তাহলে এই দুটো যখন যোগ করছি এটা 4 বছর এটা 4 বছর, টোটাল 8 বছরের যোগফল কিন্তু এটা, সেই জন্য আমি এটাকে 8 দিয়ে ভাগ করছি। অর্থাৎ দুটো 4 বছরের যোগফল করে কিন্তু রিসেন্টার টোটাল বেরিয়েছিল, সেখান থেকে আমি আবার 8 দিয়ে ভাগ করে 834 পাচ্ছি। এইভাবে প্রত্যেকটা ভ্যালুকে 6831 বাই 8 853.8 তারপরে এটা হচ্ছে 6953 বাই 8 869.1 869.1 এরপরে 6914 বাই 8 864.2 863 তাই হচ্ছে তো এটা আমার প্রথমে এইভাবে আমরা টেবিলটা প্রথমে করে নিচ্ছি। আবার বলি প্রথমে ইয়ার, তারপর ক্রপ প্রোডাকশন, এরপর প্রথম 4টে গড়, প্রথম 4টে টোটাল, প্রথমটা বাদ দিয়ে পরের 4টে, এইভাবে দ্বিতীয়টা বাদ দিয়ে পরের 4টে, এইভাবে লিখেছি। কিন্তু এইটা মাঝখানে পড়েছে 96-97 সালের মাঝখানে। এবং যখন রিসেন্টারে এসেছি তখন এই দুটো টোটালকে যোগ করেছি, সেটা কিন্তু 97 সালে সোজাসুজি হয়েছে এবং সেটাকে 8 দিয়ে ভাগ করেছি, সেটাও কিন্তু 97 সালে সোজাসুজি এসেছে। এইভাবে কেবল 97, 98, 99, 2000 এই 4টে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ পেয়েছি। এরপর আমাদের করতে হবে, আমাকে এরপর ড্রয়িং তৈরি করতে হবে, ড্রয়িং শিট রেডি করতে হবে। তো সবার প্রথমে আমার যেহেতু 1 2 3 4 5 6 7 8টা সাল আছে, আমি সবার আগে এখানে 8 সেমি দাগ নেব। প্রথমে হবে 8 সেমি দাগ এবং এটার ম্যাক্সিমাম ভ্যালু দেখতে হবে। আমার ডেটা সেটসে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 917। অর্থাৎ আমি 1 সেমিকে যদি 100 করে দেখাই তাহলে আমাকে ভার্টিক্যালি 10 সেমি দাগ কাটতে হবে, কারণ এখানে 864 হাইয়েস্ট দেখতে পাচ্ছি। আমাকে এই ক্রপ প্রোডাকশন এবং 4 ইয়ার মুভিং অ্যাভারেজ এই দুটোর মান দেখে আমাকে ভ্যালুটা আনতে হবে। তো আমি ফার্স্টে কী করবো, ফার্স্টে আমি নিচে যতগুলো সাল আছে ততগুলো সেন্টিমিটার দাগ আমি ফার্স্টে কেটে দিলাম। 8 সেমি দাগ ফার্স্টে আমি কাটবো। এরপর উপরে আমি 10 সেমি দাগ কাটবো। আপনারা স্কেল দিয়ে করবেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি। এখানে 0 100 এখানে ক্রপ প্রোডাকশন দিয়ে দেখাবো ভার্টিক্যাল স্কেলে। আচ্ছা, এরপর এখানে আমি ইয়ার দেখাবো। প্রথমে 0 দিয়ে আমি একটা ব্রেক দেখিয়ে দিলাম। তারপর প্রথমটা হচ্ছে 1995, তারপরে 1996, 1997, 1998, 1999, 2000, তারপরে আছে 2001, শেষে আছে 2002। তো এইভাবে প্রথমেই বেসলাইনে আমরা ইয়ার এবং ক্রপ প্রোডাকশন এখানে আমরা কিন্তু তুলব। অর্থাৎ এটা হবে ক্রপ প্রোডাকশন, ক্রপ প্রোডাকশন
টনস এবং এটা হলে ইয়ার। এরপর আমি কি করবো, ইয়ারের সাপেক্ষে প্রথমে ক্রপ প্রোডাকশন টনকে আমি পয়েন্ট আউট করবো। এটা লাইন গ্রাফের মতোই হবে। তো এখানে প্রথমে আছে 768 অর্থাৎ 768। তো 1995 সালে 768 মানে স্কেলে যদি 100 দিয়ে ভাগ করি, 100 করে যেহেতু করেছি 100 মিটার ভার্টিক্যালি 7.6 সেমি, তাহলে আমাকে এখান থেকে 7.6 সেমি যেখানে আসবে সেখানে এরকম বিন্দু নিয়ে একটা পয়েন্ট করতে হবে। তারপরে 1996 সালে আছে 819 মানে 8.19, সেখানে আমাকে 8.19 যেখানে আসবে সেখানে এরকম বিন্দু করতে হবে। এইভাবে পুরো ভ্যালুটাকে ফার্স্টে তুলে নিতে হবে। আপনারা এইভাবে প্রথমে পুরো ভ্যালুটাকে তুলে নেবেন। তো দেখুন আমি এখানে ভ্যালুগুলো তুলে নিয়েছি। এরপর আপনারা স্কেল দিয়ে, আপনারা নিজস্ব স্কেল হাতের স্কেল দিয়ে এটাকে জয়েন করে দেবেন, ইয়ার ওয়াইজ জয়েন করে দেবেন। অবশ্যই স্কেল দিয়ে এটাকে জয়েন করতে হবে। আপনারা স্কেল দিয়ে যে ইয়ারের সাপেক্ষে যে ক্রপ প্রোডাকশন আছে সেটিকে জয়েন করে দেবেন। এই জয়েন করার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এবার 4 ইয়ার মুভিং অ্যাভারেজকে তুলতে হবে। তো 4 ইয়ার মুভিং অ্যাভারেজ আমার আছে 1997 834, অর্থাৎ 1997 834 যেখানে হবে, হ্যাঁ সেই জায়গাটা আমার এরকম জায়গায় হচ্ছে 834। তারপরে আছে 1998 853, 1998 আছে 853, সেটা মোটামুটি এরকম জায়গায় করতে কাছাকাছি সব চলে আসবে এরকম জায়গায়। 1999 আছে 869 মানে 8.6, তাহলে সেটা আরেকটু নেমে আসবে, এই জায়গাতে আসবে আমার যে জায়গায় বিন্দুগুলো হচ্ছে। এরপরে আছে 864 2000 সালে হচ্ছে, 2000 সালে সরস্বতী 864, অর্থাৎ এটা আবার এরকম উপরের দিকে বিন্দুটা করবে। এইভাবে এটাকে আমি আমার যে বিন্দুগুলো পড়ছে ট্রেন লাইনে সেটাকে আমি এরকম ডটেড লাইনও দেখাতে পারি। আপনারা এটাকে অন্য কোনো কালার দিয়েও দেখাতে পারেন। আমার এখানে 4টে বিন্দু পড়েছে, এই 4টে বিন্দুকে আমি ডটেড লাইনে দেখাচ্ছি, যার ফলে আমার এখানে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ এবং ট্রেন লাইন দুটোই তোলা হয়েছে। এরপর আপনারা এইগুলি তুলে নেবেন, অর্থাৎ প্রথমে ইয়ারের সাথে ক্রপ প্রোডাকশন তুলবেন। এরপর যে যে সালগুলোকে 4 ইয়ার অ্যাভারেজ আছে সেই সালগুলোকে আপনারা বিন্দু বিন্দু করে তুলবেন এবং তারপর ড্যাশ ড্যাশ লাইনে বা অন্য কোনো কালার দিয়ে আপনারা এটাকে দাগ টেনে দেবেন। স্কেল দিয়ে টানবেন, অবশ্যই এগুলো স্কেল দিয়ে করতে হবে, ট্রেন লাইনও স্কেল দিয়ে। এরপর এখানে একটা ইন্ডেক্সের বক্স করবেন। এবং প্রথমে আপনারা যে দাগটা টেনেছিলেন এইভাবে সেটাকে লিখবেন অ্যাকচুয়াল ডেটা, এবং যেটা পরে করবে ডটেড লাইনে ড্যাশ ড্যাশ লাইনে সেটাকে লিখবেন 4 ইয়ার মুভিং 4 ইয়ার ট্রেন লাইন, 4 ইয়ার ট্রেন লাইন এইভাবে এটাকে লিখে দেবেন। অর্থাৎ এখানে আপনাদের দুটো হবে, একটা হচ্ছে যে অ্যাকচুয়াল ডেটা এবং পরেরটা হচ্ছে 4 ইয়ার ট্রেন লাইন। তো এইভাবেই এই কাজটাকে করতে হবে। এবং এরপরে আপনারা এটার একটা হেডিং লিখবেন। হেডিংটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, হেডিং হবে টাইম সিরিজ অ্যানালিসিস showing yearly crop production in ton by moving by 4 year moving average method। এইভাবে
যে টাইম সিরিজ অ্যানালিসিস শোয়িং ইয়ারলি ক্রপ প্রোডাকশন ইন টন বাই 4 ইয়ার মুভিং অ্যাভারেজ মেথড, এবং এইভাবে এই ড্রয়িং শিটটা আসবেন, তাহলেই 4 ইয়ার মুভিং অ্যাভারেজ সেন্টার মেথড এটি তৈরি হয়েছে। তো আজকে আমি নতুন যে প্র্যাকটিক্যালটা শেখালাম 4 ইয়ার মুভিং অ্যাভারেজ টাইম সিরিজ অ্যানালিসিস, সেটা বিভিন্ন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনে এই ধরনের অঙ্ক থাকে। তো আপনারা এটা দেখে এইভাবে প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।